না যায়। আল্লাহ কয় বান্দারে তোরা কেমন করে চলবি, কেমন করে দুনিয়ার জীবনে তোমরা চলাফেরা করবা। এই জন্য আমি আল্লাহ তাআলা একটা ক্যাটালগ তোমাদের জন্য দান করলাম। ওই ক্যাটালগের নাম হলো কোরআন। জোরে বলেন কিনা? আল্লাহ বলেন এই ক্যাটালগের নাম হলো কোরআন, এই ক্যাটালগের নাম হলো কোরআন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ক্যাটালগ দিলাম কোরআন, আমি আল্লাহ ক্যাটালগ দিয়ে দিলাম কোরআন। বান্দা দুনিয়ার জীবনে কোরআন অনুযায়ী যদি চলতে পারে আমার বন্ধু, তাহলে পৃথিবীর জমিনে আল্লাহর কসম কোনো অশান্তি থাকবে না। আজকের দুনিয়া শান্তির সবচেয়ে বড় কারণ মুসলমান এবং বেঈমান নাফরমানেরা কোরআনের দিকে দাবিত হয় না, ঠিক কি না? আমার বন্ধুগণ, বিগত দিনগুলোতে আমরা দেখেছি, আমাদের নজরে আমরা দেখতে পেলাম বিগত দিনগুলিতে যারা শাসন করেছে বারবার আওয়াজ দিয়ে কথা বলেছে, বারবার বলেছে বন্ধু চুরি হবে না, টেন্ডারবাজি হবে না, কিন্তু বড় গলায় যারা কথা কয় তারাই বড় বড় চুরি করে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? 91 বিলিয়ন মার্কিন ডলার পৃথিবীর 90টা দেশের এক বছরের বাজেটের সমান টাকা এই 15-16 বছরের মধ্যে পাচার করে দিয়েছে। তাহলে কি পরিমাণ টাকা পাচার হয়েছে চিন্তাই করা যায় না, কল্পনাও করা যায় না। আমার বন্ধুগণ, এই জন্য আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, কারণ টাকা তো পাচার হয়ে গেছে। আমার বন্ধু, আল্লাহর কোরআন দিয়ে যদি গোটা দেশটাই আগের থেকে চলতো, স্বাধীনতার 53 বছর লাগতো না, মাত্র 2-1 বছরের মধ্যে বাংলার জমিনে বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর মডেল হিসাবে, আল্লাহর জমিনে গোটা পৃথিবীর একটা সাম্প্রদায়িক সুন্দর মডেল হিসাবে সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হতো, ঠিক কিনা? আফগানিস্তানকে কোণঠাসা করে দিয়েছে বেঈমানেরা। আজ আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ আফগানিস্তানের মুদ্রা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মুদ্রা হয়েছে। তার মানে কোরআন আছে যেখানে বরকত আছে, কথা কয় না, কোরআন আছে যেখানে বরকত আছে। আমার বন্ধুগণের জন্য আমরা দেখেছি বিগত সময়গুলিতে অনেক সময় আমরা পার করেছি, স্বাধীনতার 53 বছর আমরা দেখেছি কখন আমরা আমার ভাইয়েরা বিভিন্ন দলকে সাপোর্ট করেছি। এখন আমাদের মুসলমানের জীবনের স্বপ্ন একটাই, আমার বাংলার জমিনে আল কোরআন দিয়ে সমাজটা কায়েম করা, আমার বাংলার জমিনের সংবিধান কোরআনের সংবিধান কায়েম করা। সেই সংবিধান কায়েম করতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি? দু হাত তুলে দেখায়। সংসদে জালো, আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য দেখবেন একদল মানুষ সব সময় কোরআনের বিরোধিতা করে, বলে হুজুর কোরআন থেকে ওয়াজ করেন, নসিহত করেন। সব কথা আপনি বলবেন, তবে কবরের নিচের কথা আর আসমানের উপর কথা বলবেন, জমিনের কথা একটাও বলবেন না। কারণ জমিনের কথা বললে ওনার দান্দাটা বন্ধ হয়ে যায়, মেজাজটা গরম হয়ে যায়, কারণ তুমি তো সুদখোর। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সুদখোর মানুষের কাছে সুদের ওয়াজটা মোটো ভালো লাগবে। এই জন্য আমার বন্ধু আল্লাহ তাআলা ক্যাটালগ দিয়েছেন, আমার আপনার জন্য আল্লাহ ক্যাটালগ দিয়েছেন মুসলমানের জীবন কেমন হবে, মানুষদের জীবন কেমন হবে। আল্লাহ তাআলার ক্যাটালগ অনুযায়ী মানুষ চলে না, এই জন্যই বর্তমান জীবন অশান্তি আসে। আল্লাহ বলেছেন যারা পুরুষ তারা থাকবে বাহিরে কাজকর্ম করবে, তারা রিজিকের সন্ধানে কাজ করবে। মহিলা যারা আছেন তাদের জন্য আল্লাহ বিধান দিয়েছেন তারা ঘরের মধ্যে থেকে ঘরের কাজগুলি সমাধান করবে। এমন একটা সিম্পল একটা সাধারণ একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। পুরুষও যদি কাজ করে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, মহিলাও যদি কাজ করে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, তাহলে বাচ্চাদেরকে সামলাবে। বিকালবেলা দুইজন যখন নাকি গরমি দিয়া চাকরি করে আসবে, বাসায় আসার পরে বেগমকে ডাক দিয়া, জামাই ডাক দিয়া কই, ও ম্যাডাম আমার একটু শরবত বানায়া দেন, বাতাসটা দিয়া পাখাটা দিয়া সুন্দর করে আমার একটু বাতাস দিয়া দেন। তখন ম্যাডাম ডাক দিয়ে বলবো, তুমিও যেমন কাজ করে আসছো আমিও তো কাজ করে আসছি, নিজের পানি নিজে বানায়া খাও, নিজের শরবত নিজে বানায়া খাও, নিজের হাতে নিজের পাখা দিয়া বাতাস দাও, ঠিক কিনা? অশান্তি এইভাবে আসবে আমার বন্ধু। আমার বাংলাদেশের মা বোনদেরকে রাস্তায় নামাবার জন্য বেঈমানরা বহু আগ থেকে ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? আমার মা বোনদেরকে রাস্তায় নামাবার জন্য বেঈমানরা বারবার ষড়যন্ত্র করছে। আর আমার দেশে আমরা দেখেছি বিগত দিনগুলিতে যারা বড় বড় গলায় কথা বলেছে বন্ধু, শাহরিয়ার কবির বলেন, আমার বন্ধু হুমায়ুন আজাদ বলেন, ওই সকল বেঈমানদের অবস্থা হলো, এবং আমি মনে করি ওরা হলো বাংলাদেশের মা বোনদের জন্য শিয়াল মার্কা কাপুরুষ। শিয়াল হলো এমন চালাক প্রাণী, শিয়াল সবচাইতে বুদ্ধিমান এবং চালাক প্রাণী।
গাছের নিচে বসে বসে শিয়াল দেখতে পেল করি গাছের আগায় বসে বসে কাক গোস্তের টুকরা খায়। কাক কি টুকরা খায়? কথা বলে না, কি টুকরা খায়? কাক যখন গোস্তের টুকরা খায়, শিয়ালের লোভ লাগছে। শিয়াল মনে মনে কয়, হায় রে, আমারে বাদ দিয়া কাক গোস্তের টুকরা খায়, কাকের দ্বারা আমি পাবই না। কারণ কাক যত সরু আর চিকন ঢালায় যেতে পারবে, আমি তার ওই পর্যন্ত যেতে পারবো। তখন শিয়াল্লা বুদ্ধি ঠিক করলো কেমন করে তার গোস্তের টুকরা আমার মুখের মধ্যে আসবে। শিয়াল তখন নিচের থেকে আওয়াজ দিয়া কয়, জীবনে কত কাক দেখলাম, সব কাক দেখি সুন্দর করে কথা কয়, আর এটা বোবা মনে হয় কথা বলতে পারে না। কাক তো বোকা মার কাক, কাক চিন্তা করেছে আমি কি বোবা, আমি কেমনে তারে বুঝাই, আমি তো আসলে বোবা না, আমি তো কথাই বলতে পারি। দুই ঠোঁট যখন ফাঁক করছে, কা কা করে কথা বলতে গেছে, গোস্তের টুকরা পড়ে গেছে, শিয়াল তো হা করে আছে।